আমার জীবনের একটা অনিচ্ছাকৃত ভুল আছে, এটা আমার মনে পড়ে আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু যার কাছে আমি ভুলটা করেছি তারে আমি খুঁজেও পাই না, তার কাছে মাপ চাইতেও পারি না। ঘটনাটা ঘটেছে এমন ভাবে, আমি ওই লোকটাকে যতদিন না পাই আমার ভয় হয় যে এই কারণে আল্লাহ আমাকে কিয়ামতের দিন আটকিয়ে দেয় কিনা। আমি হজ করতে গিয়েছি টাঙ্গাইলে, চরের মধ্যে মাহফিল, চর কমিটি আমারে দাওয়াত দিল। আমি বললাম ভাই আমি তো চরে যাই না। কমিটির একজন এমন কথা বলেছে আমি দাওয়াত নিতে বাধ্য হয়েছে, বলছে হুজুর তাইলে হেদায়েত কি খালি নদীর ওপারের লোকের, এপারের লোকের নাই? এ কথা শোনার পর আমি বললাম দাওয়াত তো নিলাম ভাই, তো এই রাতের বেলা আমার তো নদী পার করে দিতে হবে। হুজুর কোনো টেনশন নাই, আমাদের নৌকা আছে, পার করে দেব। হজ করতে গেছি, আমারে ঠিকই নৌকায়ও তুলেছে ভাই, কিন্তু ওই দিন এত কুয়াশা পড়েছে, ও বেচারা সারা রাত বইটা টেনে সকালবেলা দেখতেছে যেখানতে শুরু করিল সেখানে। কথা মনে হয় বোঝেন নাই কেন বলেন তো? সেখানে ওই যে বাধা ছিল নৌকা, ওর তো খুলতেই মনে নেই। কথা মনে হয় বোঝেননি, সারা রাত ধার টেনেছে। সকালবেলা এই অবস্থা, আমারে যখন সকালবেলা এবার পার করে দিয়ে এলো এই পাশে, তখন 10টা বেজে গেছে সকাল। পরের দিন আমার মাহফিল ভোলা, টাঙ্গাইল থেকে তো ভোলা পৌঁছানো সম্ভব নয়। ভোলার ওই মাহফিল একই মঞ্চে আমার 2 দিন পর পর আলোচনা, একই মঞ্চে। আমি কমিটিকে বললাম আমি আজকে আর আসতে পারবো না, কালকে। কমিটি মেনে নিল। আমি আর একটা মেহমান পাঠালাম ভোলা থেকেই। ও ভাই আমার অবস্থা কি হলো দেখেন, আমি এবার টাঙ্গাইল থেকে গাড়িতে উঠলাম, এত জ্যামে পড়েছি, ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে এবার রাতের লঞ্চও আর ধরতে পারবো না, এমন একটা অবস্থা। ওখান থেকে আমি এবার সিএনজিতে উঠলাম। সিএনজি আলাকে বললাম ভাই যত দ্রুত পারিস আমারে লঞ্চ ঘাট পর্যন্ত নে, তুই যা টাকা চাস দেবো। ও এবার জোরে জোরে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে রোডের মধ্যে এক খুব ভিআইপি গাড়ির পিছনে দিয়েছে মেরে। শুনতেছেন কথা আপনারা? মেরে দিয়ে ও তাড়াতাড়ি নিজের এত দামি গাড়িতে মেরেছে, যদি জরিমানা নেয় তো ওর ওই সিএনজির দাম হয়ে যাবে। ও তাড়াতাড়ি গাড়ি সেখান থেকে সরায়া ভিতর দিয়ে সামনে চলে গেছে। কিন্তু ওই যে দামি গাড়ির যে ড্রাইভার, সে এর মার্ক করেছে। ও ঠিক গাড়ি নিয়ে এসে সামনে আড় করে দিয়ে বলছে তুই আমার গাড়িতে মেরেছিস। তখন ড্রাইভার বলতেছে আল্লাহর কি রে, আমি মারিনি। ওই লোকটা ভিতরে তাকিয়ে দেখে আমি একটা হুজুর বসায়, যে ঘটনা বলছি এটা হলো 16 সালের ঘটনা, মানে আজ থেকে 9 বছর আগে। এখন ও আমার দিকে তাকায় বলছে হুজুর যেটা বলবে সেটা হবে। এখন আমি যদি বলি ও গাড়িতে মেরেছে তো আজকে লঞ্চও ধরা হবে না, তো মাহফিল তো মিস। এখন আমি চিন্তা করলাম আমি কোনটা প্রায়োরিটি দিব, আমার কি মাহফিল ধরা উচিত না কি করব? আমি টেনশনে পড়ে গেছি। আমি বললাম আমি সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। আমি তখন বললাম ভাই আমার তো লঞ্চ ধরতে হবে, আমি ফোনে ব্যস্ত ছিলাম। আমি এটাও বলিনি আমি দেখেছি, আমি এটাও বলিনি আমি দেখি নাই, আমি কৌশল করেছি। উনি এটা শোনার পরে বললেন হুজুর আচ্ছা তাহলে আপনারা চলে যান। ড্রাইভার কিচ্ছু বলল না। আমি মাহফিল ধরলাম, কিন্তু আজও সেই 9 বছর আগে ঘটে যাওয়া ঘটনা মাঝে মধ্যে রাতে মনে পড়লে আমার আর ঘুম হয় না, যে আমি এই মানুষটা যদি কিয়ামতের দিন আমার ধরে আমি কি জবাব আল্লাহর কাছে দিব। তার মানে বোঝা যায় মানুষ অনিচ্ছাকৃত কিছু ভুল করে। কথা কি ঠিক? ইচ্ছা করে নাই। আমার আল্লাহ বলছেন, প্রথম বললেন গুনাহ, 2 নাম্বার বললেন মাগফিরাত। তার মানে হলো যারা অনিচ্ছা করে ভুল করে, ইচ্ছা করে করে নাই, এমন অনিচ্ছাকৃত ভুলগুলো আমি আল্লাহ তাকওয়া অর্জনের কারণে তার মাফ করে দে। প্রিয় ভাইরা আমার, তাইলে তাকওয়া অর্জনের 3 নাম্বার আমার আল্লাহ বলছেন আমি ওই বান্দার মাগফিরাতের ঘোষণা দেই, মাগফিরাতের সুসংবাদ দেই। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে আমি আল্লাহ আমার ওই বান্দার সকল কাজ সহজ করে দে। ভাই মাঝে মধ্যে কাজ করতে করতে জট যেন ছাড়াই না, বারবার আমরা আল্লাহ আল্লাহ ডাকি, এমন লোক আছি না নাই? তবে শোনেন ভাই আমার দিকে তাকান, আমাদের দেশের লোক স্বাভাবিক অবস্থায় আল্লাহরে যত না ডাকে, বিপদে পড়লে তার চাইতে বেশি ডাকে। বিপদ শেষ আল্লাহরে ডাকা শেষ, আছে না বেশিরভাগ? কিন্তু আল্লাহকে দেখেন গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, তখনই দাও যে সাড়া, হয়ে
পাগল পারা, কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার ও প্রভু, প্রভু দয়াময়। ভাই আমার খুব ভালো করে বুঝেন আমার কথা, আমার কথা বোঝা যাচ্ছে তো ভাই? খুব মন দিয়ে বুঝেন। আপনার সমাজে একজন মেম্বার আছে, একজন চেয়ারম্যান আছে, বিভিন্ন জনপ্রতিনিধি অথবা সরকারি কাজ করা লোক আছে না? এরা জনগণের কাছে দায়বদ্ধ না ভাই? কথা বলে না, দায়বদ্ধ না? সরকারি চাকরি যারা করে আমাদের কাছে দায়বদ্ধ না? কারণ তারা আমাদের কর্মচারী, আমরা কিন্তু তাদের কর্মচারী নই, কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে। কথা ঠিক তো? তারা দায়বদ্ধ না আমাদের কাছে? কিন্তু আপনার রাত 12টায় আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, হসপিটালে নেওয়া লাগবে, ফোন দিচ্ছেন মেম্বার সাহেবকে, ঘুমায়, ফোনটা দেখতে পারে নাই। এদিকে আপনি যত জায়গায় ফোন করেন সবাই ঘুমায়, কিন্তু দেখেন আপনি যদি বিপদে পড়ে একটা জায়গায় ফোন করতে পারেন, তিনি ঘুমান না, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সবাই ঘুমায়, ঘুমায় না কে? জোরে বলেন, ঘুমায় না কে? বান্দা যখনই বিপদে পড়ে এক আল্লাহরে ডাকে, বান্দা আল্লাহর কত সাহায্যের জন্য একভূত হয়ে বসে আছেন, বান্দা সেটা চিন্তাও করতে পারবে না। একটা উদাহরণ দিলে সেটা আপনাদের কাছে খুব সুন্দর হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এই ঘটনাটা বর্ণিত আছে। একবার তার ছেলে যেতে যেতে তার পাশের বাড়ি খেলা করতে করতে সেই বাড়িতে খাবার যখন শুরু হয়েছে দেওয়া, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে সেই বাড়ির মধ্যে প্রবেশ করে বলছে, আমারও খাবার দাও ছোট মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু যেই বাড়িতে ঢুকে খাবার চাইলেন তারা তার সন্তানদের খাবার দেয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানদের খাবার দেয় না। প্রশ্ন করলো তার ছেলে, আমারে দেন না কেন? কয় তোমারে দেয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও। চলে এসে বাবার কাছে কাঁদে আর বলে, বাবা ওই বাড়িতে খেলা করতে করতে গোস্ত রান্না হয়েছে, আমিও চলে গেছি, ওই বাড়িওয়ালা তার সন্তানদের দেয়, আমারে দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, কেন? চলো তো দেখি তার বাড়ি যায়। যে বলল, কেন তুমি, তোমার সন্তান আমার সন্তান একসাথে খেলাধুলা করছিল, ওদেরকে খাবার দিলা, আমার সন্তানটাকে কেন দিলা না? লোকটা এবার কাঁদছে আর বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি বড় আল্লাহর ওলি মানুষ, আপনার সন্তান যে সে সন্তান নয়। আপনি তো জানেন না কয়েকদিন ধরে আমার বাড়িওয়ালার কোনো কাজ নাই, খাবারের অভাবে ওই মাঠের মধ্যে একটা মরা গরুকেও ফেলে গিয়েছে, গরুটার গোশত কেটে এনে আমি আমার সন্তানদের মুখে তুলে দিয়েছি, এটা আমার সন্তানদের জন্য হালাল হতে পারে, আপনার মতো আল্লাহর ওলির সন্তানের জন্য হালাল হতে পারে না, এই জন্য আমি আপনার সন্তানকে দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ে বাড়ি চলে গেলেন। দৌড়ে বাড়ি যাবার পরে তিনি হজে যাবেন বলে টাকা জমিয়েছিলেন, সেই টাকাটা তিনি এসে সোজাসুজি ওই বাড়িওয়ালাকে দিয়ে বললেন, তুমি তোমার অভাব মেটাও। সুবহানাল্লাহ কইলেন না? বললেন, আমি দরকার হলে এবার আর হজে যাব না, কারণ হজে যাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তোমার পেটে খাবার দেয়া। ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ কতটা সহজ করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য। অন্যরা হজ করতে যেয়ে ফেরত এসেছে, তারা এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যে কথা বলতে বলতে হজের বিভিন্ন গল্প বলতে লাগলো, ওখানে গেছিলেন, ওখানে গেছিলেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আপনার মাথা খারাপ, আমি তো হজেই যাই নাই। ওরা তখন কাঁদতে কাঁদতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা তাওয়াফ করেছি তুমি সামনে, সাফা মারওয়া সাই করেছি তুমি সামনে, রাসূলের রওজায় দোয়া করেছি সেখানেও তুমি সামনে। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, বান্দার সব কাজকে কে সহজ করে দেয়? জোরে বলেন, কে সহজ করে দেয়? সে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ তার প্রতি এত রহম দিল হই, আমি আল্লাহ তার সকল কাজকে আমি আল্লাহ সহজ করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে যদি বান্দা তাকওয়া অর্জন করতে পারে, বান্দার কাজকে সহজ করে দেয় কে? জোরে বলেন না কে? আল্লাহ। 5 নম্বরে আমার আল্লাহ বলেন, যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার উপরে এত খুশি হয়ে যায়। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি আল্লাহ কি করি শোনো, যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে আমি আল্লাহ তাআলা তার প্রত্যেক কাজ সফল করে দেই। মুত্তাকি যেখানে আমি আল্লাহর সফলতা সেখানে। সুবহানাল্লাহ। মুত্তাকি যেখানে বিজয় সেখানে। তার মানে বোঝা গেল সংখ্যা দিয়ে বিজয় হয় না, বিজয় হয় তাকওয়া দিয়ে। বলেন বিজয় হয় কি দিয়ে? তাকওয়া দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কেমনে সহজ করেন সেই দলিল এবার আপনাদেরকে দেই। কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছে 3 দফা। বলেন কয় দফা? আল্লাহ যে মুত্তাকির কাজকে সহজ করে দেয়, মুত্তাকি বিপদে পড়লে যে আল্লাহ পাশে দাঁড়ায়, আল্লাহ যে মুত্তাকিকে সফলতা দান করে, সেটা এবার আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা সূরা আনফালে বর্ণনা করেছেন। কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো রাসূলের বিরুদ্ধে 3টা। বলেন কয়টা? একটু জোরে বলেন না কয়টা? কার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে? আল্লাহ রাসূল জঙ্গি ছিলেন, রাজাকার ছিলেন, সন্ত্রাসী ছিলেন, মানবতা বিরোধী ছিলেন, তাইলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। আমাদের হুজুরদের নাই মেলা দোষ? আমাদের হুজুরদের তো দোষের শেষ নাই। কি বলেন? আমাদের অনেক দোষ, আমরা জঙ্গি। এদেশের মানুষ কতটা কপাল পোড়া। এদেশের মানুষ আল্লাহ রাসূলের চাইতে রাজনীতিকে বড় করে দেখে। এই জন্য তো আলেম মানুষ পড়ছিল কোরআনের তাফসীর, ওই অবস্থায় তাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছে, আর এজাহারে লিখে দিয়েছে তার কাছে জঙ্গি বই পাওয়া গিয়েছে। কোরআনের তাফসীরকে জঙ্গি বই বলে চালায় যারা, 4 পেয়ে জানোয়ার কুত্তার চাইতে খারাপ তারা। আপনি তো মানুষ, আপনি তো মুসলমান, আপনি কেমনে পারেন রাজনৈতিক স্বার্থে কোরআনের তাফসীরকে জঙ্গি কিতাব বলতে? আপনার বিবেকে কি সামান্যতম কোনো অনুভূতির সৃষ্টি হয় না? আপনি তো মানুষ নন। মানুষ যারা হয় তারা কখনো আল্লাহর ধর্মগ্রন্থকে জঙ্গির কিতাব বলতে পারে না। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলামের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশমানিক পেয়েছে কে তারে বলো, কার পরশে মুসলিম জাতি জগতে ছড়ালো আলো। ও ভাই জগতে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খুলাফায়ে রাশেদার যুগে ফিরে চলে যাও। যারা ছড়ায় ইসলামের বাণী, জগৎ করলো আলোকময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ঠিক না ঠিক? ভাই আমার, আল্লাহ রাসূলের বিরুদ্ধে 3 দফা কর্মসূচি গ্রহণ করলো আবু জেহেল সরকার। খালি মেলাবেন, আমি মিলায়ে দেব না, আপনাদের জ্ঞান দিয়ে মেলাতে হবে। ওই যুগেও আবু জেহেল ছিল, আর এই যুগে আবু জেহেল কারা? ভাইরা আমার, কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা 3 দফা কর্মসূচি গ্রহণ করলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে। তারা বলল, হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করতে হবে, নতুবা হত্যা করতে হবে, নতুবা তাকে দেশ থেকে বের করে দিতে হবে। কথা শুনতেছেন আপনারা? ভাই জেতা আছেন না মরি গেছেন রে? বা পিছনের ভাইরা কি জেতা আছেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয়টা কর্মসূচি? হয় জেলে ভরো, নাই হত্যা করো। যদি হত্যা করতে না পারো তাইলে কোত্থেকে বের করে দাও? দেশ থেকে বের করে দাও। কিন্তু ওরা জানে না, যাকে দেশ থেকে বের করার জন্য আইন করতে হতে পারে, ওই দেশ থেকে তোমাদের বের হয়ে যাওয়া লাগতে পারে।
আইন করলেই তো হয় না, আইন করলেই হয় না। দেখো, যারা আল্লাহ রাসূলকে দেশ থেকে বের করে দিয়েছিল, হিজরত করতে বাধ্য করেছিল, ওই দেশে আবার আল্লাহ রাসূলকে ফেরত এনেছিল, কিন্তু ছিল না তারা, রাসূলকে দেশ ছাড়া করেছিল যারা। তারা যখন এই চিন্তা করল, 3 দফা কর্মসূচি, জোরে বলেন কয় দফা? 3 দফা কর্মসূচি। তারা এবার প্রথম নম্বরে গেল, বললাম আমরা প্রথমটা পরীক্ষা করে দেখি কি করা যায়। প্রথমটা হলো আল্লাহ রাসূলকে গ্রেফতার করতে হবে। সর্বদলীয় মিটিং বসলো। কি দলীয় বলেন? কথা বলা লাগবে, কি দলীয়? ওই সময় মক্কায় আল্লাহ রাসূল বিরোধী যত দল ছিল সবাই মিলে কি বসেছে? বৈঠক। গ্রেফতার, কারণ সবাইরে একমত না করালে, গ্রেফতার করলে দেশের মধ্যে গ্যাঞ্জাম লাগতে পারে। সবাই একমত হয়েছে, কিন্তু হযরত আবু তালেব আর তার লোকজনের এই বিষয়ে একমত হয়নি। বাকি সবাই বলল কি করা যায়। আব্দুল্লাহ ইবনে হিশাম নামে এক মুরব্বী, বয়স তার 81 বছর, সে হচ্ছে আবু জেহেলের প্রধান উপদেষ্টা। তৎকালীন প্রধানমন্ত্রীর কি কথা বলে না, কি প্রধান উপদেষ্টা। বয়স কত? 81 বছর, মানে বুদ্ধিতে পেকে গেছে। আমার এলাকায় বলে ঝুনো হয়ে গে। আপনারা নারকেল পেকে গেলে কি বলেন? ঝুনো হয়ে গেছে, ঝুনো হয়ে গেছে। সে বলল, আবু জেহেল তোমার আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? বলছে তারা সরাসরি গ্রেফতার করলে দেশের মধ্যে গ্যাঞ্জাম লাগবে, কারণ আমাদের যত না ভক্ত তার চাইতে হুজুরির বেশি ভক্ত। কথা কি বোঝা যায়? কথা কি মিলে? মিলবে। একেবারে খাপের খাপ মমতাজের, মাশাআল্লাহ, খাপের খাপ মমতাজের। ভাইরা আমার, অবস্থা কি হলো? হিশাম ইবনে আমর বুদ্ধি দেয়, সরাসরি গ্রেফতার না করে গৃহবন্দী করো। আবু জেহেল বলে এত পাওয়ার আমাদের, গৃহবন্দী করব কেন? হিশাম ইবনে আমর বলে গৃহবন্দী করলে লাভ হলো 2টা। 1 নাম্বার হলো দেশের মানুষ তার হয়ে বিদ্রোহ করতে পারবে না, কারণ তারা আমরা সরাসরি জেলখানায় দেই নাই। 2 নাম্বার লাভ হলো তাকে যখন গৃহবন্দী করা হবে, তখন তার সাথে যারা দেখা করতে যাবে খাবার দাবার নিয়ে, বোঝা যাবে তারা মুহাম্মাদের খোদ লোক, তার দলের লোক। ওরা যেই না খাবার দিতে যাবে তখন গ্রেফতার করা যাবে না। খাবার দিয়ে যখন বের হবে ওদের গ্রেফতার করবা, কারণ এই বিপদের মধ্যেও মুহাম্মাদের বাড়ি যাবে যারা, নিশ্চিতভাবে মুহাম্মাদের দলের লোক তারা। 2016 সালে আমার একটু জেলখানায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মঞ্চ থেকে আমারে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ, মঞ্চ থেকে। এই গল্প বলা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আর এক খান। তা আমি জেলে যাওয়ার পরে বক্তাদের একটু ভক্তবৃন্দ তো থাকেই ভাই, কিছু না কিছু থাকে। তো যারা শুনলো আমি গ্রেপ্তার, ওরা তো মোটামুটি প্রতিদিন দেখা করতে আসে। এত মানুষ দেখা করতে আসে, শেষ পর্যন্ত পুলিশরা লোক দেখলেই বলে হুজুর দেখতে আইসাও। কথা শুনতেছেন আপনারা? দেখা করতে আসে, দেখলেই বোঝে এটা হুজুরের লোক। আর যদি 100 জন আসে, কেউ তো খালি হাতে আসে না, হয় পিসিতে টাকা জমা দেয়, নতুবা আপেল আঙুর বেদানা দিয়ে যায়। ভাই প্রতিদিন এত খাবার আমার কাছে জমা হয়, আমি নিজে খেয়ে পুরো জেলখানার প্রত্যেক ওয়ার্ডে দিয়েও আরো খাবার থাকে। আমি দোয়া করি আল্লাহ আমার জেল থেকে বের করো, আর ওরা দোয়া করে আল্লাহ হুজুর যেন জীবনে জেলের তো বের না হয়। হ্যাঁ, মানে যেই পরিমাণ খাবার আসে, খাবার তো চোখে দেখতে পারে না। খাবার এমন হতো, তখন গরমকাল ছিল, পচে যেত। ওদের চিন্তা যে হুজুর থাকবে যতদিন ফল খাতে পারবো। তো আমি যেটা বুঝালাম, ওই পুলিশটা দেখলেই বুঝতো যে কোন শ্রেণীর লোকেরা আমার সাথে দেখা করতে আসছে। তো ওই সময় তো লোক ছিল কম, রাসূলের দলে আরো কম। ওদেরকে চিহ্নিত করা যাচ্ছে, যেই খাবার দিয়ে বের হয় আস্তে করে ধরে শিয়াবে আবু তালেবের মধ্যে দিয়ে গ্রেফতার করা হয়। করতে করতে 72 জন হয়ে গেছে। কতজন? এবার আবু জেহেল আবার বৈঠক ডাকল। এই বৈঠকে সব লোককে নেয় নাই, কিছু নির্দিষ্ট লোককে নিয়েছে। তাদেরকে ডেকে বলে গৃহবন্দী করে দেখলাম তো কাজ হয় না, কারণ যত দিন যায় তত মুসলমান বাড়ে। দেখতেছো এই কয়েকদিনে 72 জন অলরেডি গ্রেফতার হয়ে গেছে। এবার অন্যরা পরামর্শ দিলে এক কাজ করো, তাকে তাইলে জেলখানার মধ্যে দিয়ে দাও। যেহেতু তার মূল লোকগুলো জেলখানায়, এখন তাকে জেলখানার মধ্যে ঢুকায় দিলে তাকে নিয়ে আর কেউ আন্দোলন করতে পারবে। বুদ্ধিটা কি বুঝতে পেরেছেন?
আগে কর্মী ধরে জেলখানা ভরে ফেলবা, তারপরে নেতা ধরবা। কারণ কর্মী আগে ধরলে লাভ কি? তাকে ছাড়ানোর জন্য মিছিল করার লোক নাই। কথা কি বুঝতে পারতেছেন আপনারা ভাইরা আমার? অবস্থা কি হলো? আল্লাহ রাসূল জেলখানায় যেতে 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 প্রায় 3 বছর হয়ে গেছে। হঠাৎ করে আবু জেহেলের প্রধান উপদেষ্টা, যার বয়স বললাম কত বছর, 81 বছর, ও বসে আছে একটা দোকানে। একজন এসে বলছে, হিসাম রে, তোমরা তো হলে দুনিয়ার আজরাইল। হিসাম বলছে, কথা ঠিক করে বলো, আমি কি করলাম? কয়, তোমার বুদ্ধিতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেলখানায় ভরা হলো, তুমি তো পরে আর কোনো খোঁজ খবর রাখো নাই। বলে, না, মুরব্বি হয়ে গেছে, খোঁজ খবর রাখি না। বলে, জেলখানার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদেরকে কোনো খাবার আবু জেহেল সরকার দেয় না। জেল কোড অনুযায়ী কেউ তাদের সাথে দেখা করতে পারে না, কেউ কোনো খাবার দিতে পারে না, সরকারও কোনো খাবার তাদের দেয় না। হিসাম বলল, এটা তো অন্যায়, এটা তো মানবতার বিরুদ্ধে অন্যায়। তখন বলল, কি করা যায়, কি করা যায়? বলল, একটা কাজ করা যায়। বলে, কি? বলে, মুহাম্মদকে আপনি একটু ছাড়ায় আনেন। হিসাম বলতেছ, তুমি পাগল হয়ে যাও, আমি বুড়ো মানুষ, আমি যদি আবু জেহেলে যে বলি তুমি মুহাম্মাদের ছেড়ে দাও, তো আমারও জেলখানায় ভরে দেবে। কারণ জালেম সরকারের বিরুদ্ধে তার প্রধান বিচারপতি কথা বললে তাকেও বিচারপতির পদ থেকে দূর করে বিদেশে পাচার করে দেয়। আমারও তো ভরে দেবে, কিন্তু আমি জীবনে করলাম কি? এই বুড়া বয়সে আমি কি বুদ্ধি দিলাম? আর আবু জেহেল এটা কেন করে? বলে, যেন জেলখানার মধ্যে যদি না খেয়ে মারা যায়, তাহলে তো বলা যাবে যে আমরা তাকে ফাঁসি দেইনি, হসপিটালে চিকিৎসা নিতে যেয়ে মারা গেছে। বুঝেন কথা, বুঝেন? আমি তো ভাই কথা বলে একটু কড়া মানুষ, কিন্তু আপনাদের বাগেরহাটে আসতে খালি কই দেয় কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এই এক টেনশন আমার ওয়াজ হচ্ছে না। আমি যে এত মানে আমার কথা খুব তেড়া ছাড়া রে ভাই, এই জন্যই শুরুতে বলেছি বাগেরহাটে আমার আর চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কথা চেপে বলতেছে, আমার পেট ফেপে মরে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। কত কৌশল করে করছি আর কি। না আপনারা কলিও আমি কব না তো, একদিন বিপদে পড়িছে, আজ আর পড়তে যাচ্ছি না। তবে আপনার